আপু আপনাদের প্রকল্পের নাম কি? আমাদের প্রকল্পের নাম হচ্ছে ভূমিকম্পের অ্যালার্ম ও হচ্ছে অগ্নিবাদের উৎপাদন। তো মা ওর ছাড়াও আমরা এই যে একটা স্মার্ট সিটি তৈরি করছি। এর মধ্যে অনেকগুলো আমাদের আর কি উন্নত যন্ত্রপাতি আবিষ্কার করছি, মানে চেষ্টা করছি। তো প্রথমে হচ্ছে ডে লাইট অটোমেটিক্যালি সিস্টেম। এর মাধ্যমে আমরা রাত্রের বেলায় এগুলা রাত্রে অটোমেটিক্যালি লাইটগুলো জ্বলবে, মানে রাত্রের বেলা তো আমাদের দেশে বা গ্রাম অঞ্চলে সব জায়গাতে কিন্তু ল্যাম্প পোস্টের সিস্টেম নাই। কোথাও কোথাও অন্ধকার, অনেকের যানবাহনের সুবিধা হয়, যাদের মোটরসাইকেল বা কার বা অন্যান্য বড় বড় ট্রাকগুলো আছে তাদের তো লাইট আছে, ঠিক আছে, কিন্তু অনেকে সাইকেল নিয়ে যাতায়াত করে, তাদের কোনো লাইটের ব্যবস্থা থাকে না, হঠাৎ তখন একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে যায়। তার জন্য আমরা এটা সিস্টেম করছি যে রাস্তার পাশে দুই সাইডে ছোট ছোট বাতি লাগাবো, এগুলো রাতের বেলায় অটোমেটিক্যালি অন হবে, দিনের বেলায় অটোমেটিক্যালি অফ হবে। আচ্ছা, এটা কিভাবে অন অফ হবে? এটা সেন্সরের মাধ্যমে। সুইচ নাই তাহলে অন অফ হচ্ছে কিভাবে? এটা সেন্সরের মাধ্যমে করা হয়েছে। এটা যদি অন্ধকার ধরি তাহলে কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে, আর এটা যদি অন হয়ে গেল, আমরা কিন্তু সুইচ ব্যবহার করি না, এটা সেন্সরের একটা সাউন্ড। সবাই বলতেছে সুইচ না, সুইচ না, এটা সেন্সরের একটা সাউন্ড। এখন যদি এই যে লাইট প্রদান করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে, এই যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। এটা আর কি রাস্তার দুই পাশে দিব, এটা সৌন্দর্যও বাড়বে, আবার একটা যাতায়াতের সুবিধা হবে। তবে এগুলো আমরা রাস্তার ওপরে দেবো না, রাস্তার একটু নিচে দেওয়ার চেষ্টা করবো, শুধু লাইটটা রাস্তার সমান্তরালে থাকবে যেন যানবাহনের কোনো সমস্যা না হয়, বুঝছেন? তারপরে আমাদের সেই জায়গায় আমাদের সেফটি হাউস বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারে। একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে কেউ যদি প্রবেশ করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু লাইটটা জ্বলে উঠবে। এখন এই জায়গায় অনেকজন আছি, তার জন্য ঠিকমতো এটা করতেছি না, তবে যদি করি এইভাবে কিন্তু জ্বলে উঠবে। কেউ যদি এই নির্দিষ্ট এলাকার মধ্যে প্রবেশ করে নিজে থেকেই লাইটটা অন হয়ে যায়, মানে সিকিউরিটি অ্যালার্মের মতোই কাজ করবে। হ্যাঁ, সিকিউরিটি তো বললাম, সেফটি হাউস বা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে অফিস রুমে এটা ব্যবহার করা যায়, বাসা বাড়িতে ব্যবহার করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ব্যবহার করা যায়, কারণ আজকাল তো দুর্নীতি প্রচুর হচ্ছে। করছি। তারপরে আছে আমাদের ভূমিকম্প অ্যালার্ম। এই জায়গায় যখন ভূমিকম্প আসবে সেই মুহূর্তে এটা অ্যালার্ম দিবে সতর্ক বার্তা যে ভূমিকম্প আসতেছে, সতর্ক থাকো। এখন ভূমিকম্প 6, 7 বা 10 সেকেন্ড থাকে, এটা শুরুতেই বাজবে, বুঝছেন? শুরুতেই বাজবে, আমাদের অ্যালার্ম সতর্ক করে দিবে যে হ্যাঁ ভূমিকম্প আসতেছে, সতর্ক থাকেন, হয়তো কোহরের কোণে যান বা হচ্ছে টেবিলের নিচে একটা সেফটি জায়গা যান। আচ্ছা, একটা প্রশ্ন, যখন ভূমিকম্প শুরু হবে তখন অ্যালার্মটা দিলে আমরা কিভাবে সতর্ক হতে পারি? তখন যদি দেয় আমরা তো বুঝতেছি যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আর তখন এই অ্যালার্ম দিয়ে আবার কি কাজ আসবে? এখন দেখেন অনেক জায়গায় ধরুন আমাদের এদিকে খুব কম ভূমিকম্প হচ্ছে, বা ঢাকা বা অন্যান্য দেশে অনেক প্রচন্ড পরিমাণে হয়। আমরা অনেকে কাজের ব্যস্ততার কারণে ওই হালকা ভূমিকম্পটা অনুভব করতে পারি না যে হ্যাঁ ভূমিকম্প আসতেছে, তো অ্যালার্মের মাধ্যমে আমি বুঝতে পারবো যে ভূমিকম্প আসতেছে। এখন ধরেন আপনি 5 তলা বিল্ডিং এ আছেন, নানা কাজে ব্যস্ত, এখন হালকা আসতেছে, ভূমিকম্প আসতেছে, আপনি বুঝতে পারতেছেন না। এখন এই অ্যালার্মটার মাধ্যমে আপনি বুঝতে নিচ্ছেন যে ভূমিকম্প আসতেছে, আমাকে একটা সুরক্ষার জায়গায় যাইতে হবে, তখন আপনি গেলেন। আর ভূমিকম্প আসার সাথে সাথে যে বিল্ডিং গুলো ধসে পড়ে তা কিন্তু নয়, ভূমিকম্পের 5-7 সেকেন্ড পরে কিন্তু বিল্ডিং ধসে পড়া শুরু করে, বা ভূমিকম্প শেষ হওয়ার পর বিল্ডিং গুলো ধসে পড়ে। এর মাধ্যমে আপনি এর মধ্যেই আপনি আর কি ঘরের কোণে বা টেবিলের নিচে একটা সুরক্ষা জায়গায় যাইতে পারতেছেন, এভাবে আপনি নিজেকে একটু হলে সুরক্ষা করতে পারবেন। এটা হচ্ছে এখন আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখাবো, মানে এটা যদি নড়বে ভূমিকম্পের সময় তখন এটা অ্যালার্ম দিচ্ছে এইভাবে দিয়ে। আর আমরা সুইচটা দিচ্ছি আমাদের সুবিধার্থে, কারণ অনেক নড়ানড়ি হচ্ছে তো এই জায়গায় অনেক সময় আসতেছে। তারপরে এগুলো সবকিছু যে আমাদের তো কারেন্ট বা বিদ্যুৎ লাগবে, কারণ এদিকে ব্যাটারি সিস্টেম, ব্যাটারি চার্জ করলে কি হবে, তার জন্য এটা আমরা এই জায়গায় সোলার সিস্টেমের ব্যবহার করছি। সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু এই জায়গায় আমরা ব্যাটারির সঙ্গে সংযোগ করে রাখবো, যেন বিদ্যুৎটা সরাসরি আসতে পারে, কোনো যেন সমস্যা না হয়। এই জায়গায় সোলার সিস্টেম প্লাস একটা ফসল বা ক্ষেত দুইটাই পাশাপাশি একসঙ্গে হবে। এতে ফসলও হবে বা সোলার সিস্টেমের জন্য আলাদা কোনো জায়গা লাগতেছে না, বা অপচয়ও হবে না সোলার সিস্টেমের জন্য আলাদা কোনো জায়গা। এই জায়গায় সোলার সিস্টেম আমরা বেশি বড় করবো না, ছোট ছোটগুলো লাগাবো, তাহলে ক্ষেতগুলো ভালো হবে। কারণ আমরা তো জানি যে সূর্যের আলো ছাড়া কিন্তু কোনো ফসল বা উদ্ভিদ ভালো হইতে পারে না, তার জন্য আমরা এগুলো খুব ঘন ঘন দেবো না, কারণ ঘন ঘন করে দিলে তো ছায়া বেশি হবে, উদ্ভিদ ভালো হবে না। এগুলো পাতলা পাতলা করে দেবো যেন উদ্ভিদগুলো যথেষ্ট আলো পায়, তাহলে ফসলও হবে, আবার আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে, দুইটা কাজ একসঙ্গে পাশাপাশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা কি?